বিডিসি বিদ্যানিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর গণিতের আমার এখানে ত্রিকোণমিতির যে আমার হচ্ছে 9.1 প্রশ্ন নাম্বার 7। এখানে প্রশ্ন নাম্বার 7 এই যে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, তাহলে আমরা এই যে লিখলাম আগে বাম পক্ষ, এই যে এখানে লিখলাম যে বাম পক্ষ কত দেওয়া আছে, এই যে এখানে সাইন এ বাই কোসেক এ প্লাস এই যে কস এ বাই এই যে এখানে দেওয়া আছে সেক এ। এখন ইকুয়াল যে আগে আমরা এটা লিখে ফেললাম সাইন এ, যে এখানে এই যে এখানে কোসেক এ যেটা দেওয়া আছে, তাহলে কোসেক এ সমান লিখলাম 1/sin a প্লাস এরপর এখানে দেওয়া আছে এই যে কস এটা লিখলাম, এই যে আমার এখানে দেওয়া আছে সেক এর যে সূত্রটা দেওয়া আছে, তাহলে সেক এ সমান লিখবো 1/cos a। এখন যে এখানে আগে দেওয়া আছে, এই যে আমরা আগে এটা লিখে ফেললাম সাইন এ, এরপর বাক এটাকে করলাম ইনটু, তাহলে এই যে এখানে সাইন এ বাই 1 প্লাস ঠিক একইভাবে আগে আমরা এটা লিখে ফেললাম কস এ, এরপর বাক এটাকে করলাম ইনটু, এই যে এখানে কস এ, যে এখানে লিখলাম 1, তাহলে এখানে কত হয়, এই যে এখানে সাইন আর সাইন গুণ করলে এই যে এখানে সাইন স্কয়ার প্লাস এরপর কস এ আর কস এ গুণ করলাম, তাহলে কস স্কয়ার এ। এখন এই যে আমার এখানে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান কত হবে 1। তাহলে এই যে আমার এখানে প্রশ্ন মিলাইতে বলছিল যে আমার বাম পক্ষ থেকে ডান পক্ষ আমার 1টা মিলাইতে হবে, তাহলে এখন আমরা লিখলাম ডান পক্ষ, তাহলে ডান পক্ষ। সুতরাং সুতরাং এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ, কারণ বাম পক্ষ সমান ডান পক্ষ যে লিখলাম প্রামাণিক। এখন আমরা করবো হচ্ছে প্রশ্ন নাম্বার খ। এই যে আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, যে আমরা এখন লিখলাম বাম পক্ষ, যে এখানে আমরা এই প্রশ্নটা লিখলাম sec a বাই cos a মাইনাস এই যে এখানে tan a বাই cot a। এখন ইকুয়াল sec এটা লিখলাম ইনটু 1/cos a মাইনাস এই যে এখানে আমরা লিখলাম tan a ইনটু 1/cot a। এখন এই যে এখানে sec এটা লিখলাম আগে, এই যে এখানে দেওয়া আছে হচ্ছে 1/cos a সমান এই যে এখানে sec a মাইনাস এই যে এখানে দেওয়া আছে tan a ইনটু এই যে হচ্ছে 1/cot a সমান যে এখানে লিখলাম tan a। তাহলে এখন দাঁড়ায় sec স্কয়ার a মাইনাস এই যে tan a আর tan a গুণ করলে এই যে এখানে tan স্কয়ার a। তাহলে এখন sec স্কয়ার a মাইনাস tan a সমান যে এখানে লিখলাম 1। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই যে ডান পক্ষ, সুতরাং যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ এই যে এখানে প্রমাণিত। এখন আমরা করবো হচ্ছে প্রশ্ন নাম্বার গ। যে আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, যে আমরা এখানে লিখলাম বাম পক্ষ, যে এখানে লিখলাম বাম পক্ষ 1/1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1/1 প্লাস যে এখানে কোসেক স্কয়ার a। এখন লিখলাম 1/1 প্লাস এই যে এখানে সাইন স্কয়ার এটা আমরা টিকে রাখলাম প্লাস 1/1 প্লাস এই যে এখানে কোসেক স্কয়ার সমান লিখলাম 1 এই যে এখানে সাইন স্কয়ার a, 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1 এই যে এখান থেকে আমরা সাইন স্কয়ারটা যে লসাগু নিলাম, এই যে এখানে কত হয় সাইন স্কয়ার a প্লাস 1 ইকুয়াল 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস যে আগে এই যে আমরা এই যে এখানে হচ্ছে 1টা লিখলাম, এরপর বাক এটাকে করলাম ইনটু এই যে এখানে সাইন স্কয়ার a। তাহলে এখন এটা আমরা লিখে নিলাম 1 প্লাস যে এখানে সাইন স্কয়ার a। এখন 1 প্লাস এই যে এখানে সাইন স্কয়ার এটা লিখলাম প্লাস যে আমরা যদি হচ্ছে 1 এর সাথে হচ্ছে এগুলা গুণ করলে একই থাকবে 1 প্লাস সাইন স্কয়ার a উপরে আছে এই যে এখানে সাইন স্কয়ার a। এখন আমরা বাকি অংশ হচ্ছে এদিকে করলাম ইকুয়াল। এখন এই যে এখানে দেওয়া আছে হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার a আর এখানে দেওয়া আছে হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার a, আমরা লসাগু নিলাম 1 প্লাস এই যে এখানে সাইন স্কয়ার a আর এখানে দেওয়া আছে উপরে 1 প্লাস এই যে এখানে সাইন স্কয়ার a সমান যেগুলো ভাগ করলে হয়, তাহলে কত দ্বারা হচ্ছে 1। তাহলে আমার এখানে মিলাইতে বলছিল যে আমার হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ, যে এখানে হচ্ছে 1 মিলাইতে বলছিল, তাহলে এখন আমরা লিখতে পারি ডান পক্ষ। সুতরাং এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ, কারণ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।